কি অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য। এইগুলো সাধারণত পাহাড়ি এলাকার কোনো বড় বাংলো বা কুঠিরের থেকে বসে এই দৃশ্য উপভোগ করতে হয়। সুতরাং আপনাদেরকে বলছি, আপনারাও এরকম সুন্দর ডেস্টিনেশন খুঁজে বার করুন, খুঁজে বার করে এবং সেখানকারের ভ্রমণে যান। ভ্রমণে গিয়ে সেই সমস্ত প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করুন, আপনাদের খুব ভালো লাগবে। আমি রিসেন্টলি গিয়েছিলাম, আমি জায়গাটার নামটা কপিরাইটের কারণে আমি বলতে পারছি না, সুতরাং আমার খুব ভালো লেগেছে এবং নিজেকে মনে হচ্ছে স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর, যেমনি পাহাড়, জঙ্গল, সমুদ্র সব একসঙ্গে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। এত অপূর্ব সুন্দর আমি আমার জীবনে কোথাও দেখিনি। অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারাও এরকম কোনো সৌন্দর্যপূর্ণ স্থানে ভ্রমণ করবেন এবং ভ্রমণ করে আপনারাও এই প্রকৃতিকে খুবই কাছ থেকে উপভোগ করবেন। একটা জিনিস এখানে গিয়ে উপলব্ধি করলাম, আজ প্রকৃতি আমাদেরকে যেভাবে দুহাত ভরে সম্পদ দিয়ে ঢেকে রেখেছে, আগলে রেখেছে এবং রক্ষা করছে, সেই প্রকৃতির প্রতি আমরা কতটা যত্নবান সেটাও একটা আজকের দিনে বিরাট বড় একটা ভাবার বিষয় এসেছে। এবং আমি আশা করব আমার প্রত্যেকটি দর্শক এটাকে দেখবে, এই ভিডিওটাকে দেখবে, উপভোগ করবে এবং প্রকৃতির প্রতি তাদের যে ভালোবাসা সেটাকেও উজাড় করে দেবে এবং প্রকৃতিকে নিজের কাছে নিজের মতো করে নেবে। তাহলেও দেখবেন এই পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে এবং আমাদের আজকের দিনের সবথেকে বড় যে সমস্যা পলিউশন বা দূষণ একটা বিরাট বড় সমস্যা, তার থেকে আমরা খুব মুক্তি পাব যদি আমরা প্রকৃতিকে ভালোবাসতে পারি ঠিক মতোভাবে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে মন দিয়ে দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।